এক ব্যক্তি নদীর পাশ দিয়ে বাড়ি ফেরার সময় বেশ কিছুদিন ধরে দেখছিল একজন পণ্ডিত মতো মানুষ নদীর ধারে বসে আছে। সে বেশ কয়েকদিন একই জিনিস লক্ষ্য করলো, সেই ব্যক্তিটি নদীর দিকে তাকিয়ে বসে থাকে। সে কয়েকদিন দেখার পর একদিন তার মনে কৌতূহল হলো এটা জানার জন্য যে এই ব্যক্তিটি কে এবং এখানে কেন বসে থাকে প্রত্যেক দিন। সে একদিন সেই ব্যক্তিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি নদীর ধারে প্রত্যেক দিন কেন বসে থাকেন এবং নদীর দিকে তাকিয়ে থাকেন? সেই ব্যক্তিটি সুন্দর একটি উত্তর দিল যে আমি এই নদীটি পার হব। তখন সেই ব্যক্তিটি বলল যে প্রত্যেক দিনই তো নৌকা এখান দিয়ে পার হয়, তাহলে আপনি কেন পার হন না? বললাম নৌকোয় করে পার হব না, আমি পায়ে হেঁটে পার হব এবং অপেক্ষা করছি কবে এই নদীটি শুকোবে এবং তারপর আমি পায়ে হেঁটে নদীটি পার হব। এবং প্রথম ব্যক্তিটি বলল এটা তো অসম্ভব ব্যাপার, এই নদীটি তো কোনোদিনই শুকোবে না, আপনি তো কোনোদিনই পার হতে পারবেন না, আপনি আর ওপারে যেতেও পারবেন না। তখন সেই ব্যক্তিটি বলল আমি তো প্রত্যেককে এই কথাটাই বোঝাতে চাইছি। আমরা যারা জীবনে ভাবি যে জীবনের সব দায় দায়িত্ব পূরণ করার পর নিজেদের শখ পূরণ করব, জীবনে অনেক সফল হওয়ার পর নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব, আসলে আমরা নিজেদের কথা কোনোদিন ভাবি না, আমরা আমাদের স্বপ্ন পূরণই করতে চাই না, নিজেদের ভালোই বাসি না। কারণ সব দায় দায়িত্ব কখনোই শেষ হবে না, শুধুমাত্র মৃত্যুর সময় আমরা দায়িত্বহীন হতে পারবো। তাছাড়া যত দিন পৃথিবীতে বেঁচে থাকবো কারোর প্রতি না কারোর প্রতি আমাদের দায় দায়িত্ব থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। তাই দায় দায়িত্ব থাকা অবস্থায়, একটু কম সফলতা অবস্থায় নিজের কথা একটু ভাবো না, ক্ষতি কী? নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করো, নিজের যেখানে ভালো লাগে যাও, নিজের যেটা ভালো লাগে খেতে খাও। কেউ তোমার ভালো রাখার দায়িত্ব নেবে না, কেউ তোমার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নেবে না। তোমাকেই নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, তাহলেই তো জীবনটা আনন্দময় মনে হবে। নইলে সেই কণ্টকশয্যা জীবনটা বেঁচে থেকেও একজন মৃত মানুষের মতো কাটাতে হবে। তাই জীবনে যতই দায় দায়িত্ব থাকুক নিজের খেয়াল একটু রাখো, নিজেকে একটু ভালোবাসো।